ইমাম হোসেন কোথায় গিয়েছেন? কারবালা। আমরা সবাই বলি যুদ্ধতে গিয়েছেন। মনে রাখতে হবে ইমাম হোসেন আলী মাকাম যুদ্ধ করতে যান নাই। উনি যুদ্ধ করতে যান নাই। কারণ যুদ্ধ করতে, আর যাই হোক অন্তত ছোট বাচ্চা নিয়ে তো কেউ যুদ্ধের ময়দানে যাবে না। মেয়েদেরকে নিয়ে, ঘরের মহিলাদেরকে নিয়ে তার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ইমাম আলী মাকামের সে কারবালার ঘটনার মধ্যে দেখা যায় ছোট আলী আসগরের সেই শাহাদাতের ঘটনা সবার সম্মুখীন হয়েছে। মনে রাখবেন, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন যুদ্ধ করতে যান নাই, দাওয়াতে গিয়েছেন। কোথায় গিয়েছেন? দ্বিতীয় নম্বর কথা, যুবক ভাইরা একটু মনে রাখবেন, কারবালার ময়দানে যেখানে নবীর রক্তে জিগার নূরে নজর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন অবস্থান করেছেন, যেটার চতুর্পাশ দিয়ে ঘেরাও করা ছিল সে দস্যুরা, যাদের সংখ্যা 22,000-এর উপরে, আর যাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে ওনাদের সংখ্যা 72 জন। 72 জনের বিপক্ষে দাঁড়ালো কত হাজার? একটু সবাই বলি কত হাজার? জনের ভাগে কয়জন করে পড়ছে একটু বুঝবেন। 72 জনকে শেষ করার জন্য 22,000 মানুষ এক জায়গায়। ওনাদের তো বুঝা দরকার ছিল 72 জনকে শেষ করতে 200 জন মানুষ হইলে যথেষ্ট, 100 জন হইলে যথেষ্ট, 22,000 আর দরকার কি? তার মানে এখানে ঘটনা ভিন্ন ছিল। সুবহানাল্লাহ বলবেন। এখানে ঘটনা, যারা 22,000 পাঠাইছে ওরা বলতেছে ডাইনে বামে সামনে পিছনে যত দিকে বারো, যারে বারো নিয়ে যা। কারণ যার বিপক্ষে আমরা দাঁড়াচ্ছি উনি কোন সাধারণ এলাকার হুসাইন নয়, উনি সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দারদের একজন ইমাম হুসাইন, যার বাবা হচ্ছে আলী মাকাম ইমাম আলী, যার বাবা হচ্ছে মাওলা আলী শেরে খুদা, যার মা হচ্ছে ফাতেমাতুজ জাহরা, যার নানা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যার বড় ভাই হচ্ছে ইমাম হাসান। সুতরাং ওনাকে তুমি হালকা ভাবে নিতে পারবা না, ওনাকে তুমি হালকা ভাবে নিতে পারবা না। যুদ্ধের যে তলোয়ার তোমাদের হাতে আছে আর ওনার হাতের তলোয়ারকে এক পাল্লায় মাপিও না, কারণ তোমাদের হাতের তলোয়ার তোমাদের সাথে সম্পৃক্ত, ওনার হাতের যে বাহনটা আছে, যে তলোয়ারটা আছে, সেটার সাথে মাওলা আলী বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার তলোয়ার। ওনার মাথার ইমামা, মাথার পাগড়িটা তোমাদের সেই সাধারণ পাগড়ির মতো মূল্যায়ন করিও না, এটা রাহমাতুল লিল আলামিনের দেওয়া চাদর। আর একটু জোরে বলি, ওনার শরীরে যে রক্ত প্রবাহ, সেই রক্তের ধারাবাহিকতায় মাওলা আলীর অস্তিত্ব আছে, মা ফাতেমাতুজ জাহরার অস্তিত্ব আছে, নবী রাহমাতুল লিল আলামিনের। মনে রাখবেন ভাইয়েরা, যে হারে তার ইজ্জত কমে, যে জিতে তার ইজ্জত, যে হারে তার নাম বিলীন হয়, যে জিতে তার নাম প্রকাশ হয়। ঠিক আছে? কারবালার ময়দানে আপনার চোখে, আপনার জানায়, আপনার জ্ঞানে বাহ্যিকভাবে জিতছে কে? এজিদ। হারছে কে? ইমাম হুসাইন। বাহ্যিক চোখে ইমাম হুসাইন পরাজিত হয়েছেন, এজিদ বাহিনী জিতেছে। তাহলে বিশ্বের নামটা তো এজিদের হওয়া দরকার ছিল। ইমাম হুসাইনের নাম কেন আজকে গ্রামে গ্রামে, রন্দে রন্দে, এলাকায় এলাকায়, ব্যানারে ব্যানারে নাম দেখা যাচ্ছে ইমাম হুসাইনের? মনে রাখবেন, জয়ী, আমার কথা শেষের দিকে একটু মনোযোগ, জয়ী দুই প্রকার, একটা হচ্ছে মানুষের চোখে জিতা, আর একটা হচ্ছে রবের রহমতের চোখে জিতা। যদি রবের রহমতের দৃষ্টিতে একবার জিতে ফেলা যায়, এই জয়ীকে কেউ কখনো পরাজয় বানাতে পারবে না। সেজন্য আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সব সময় অপরের চোখে জিততে চাই,
আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের জায়গায় পার্থক্য এখানে, ওনারা সব সময় রবের রহমতের চোখে জিততে চায়। আল্লাহর হুকুমে ইমাম হুসাইন যদি একবার বলতেন, আল্লাহ আমি ফুরাতের নদীর পাশে যাব না, তোমার তো কুদরত আছে, তুমি পানি এখানে পাঠাও, আল্লাহ কি দিতেন না? বলেন না, আরেকটু জোরে বলেন। কি চমৎকার ইসলাম! আল্লাহু আকবার। ইসলামের মধ্যে ফরজ আছে, সুন্নত আছে, নফল আছে, কয়েকটা ক্যাটাগরি আছে না? সবচাইতে দামি আমল হচ্ছে ফরজ, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে নফল। এখন আপনারা বুঝুন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ফরজ নামাজ কয়েক তো? জোরে বলেন। আর গোপনে যেটা রাতের বেলা গভীরে পড়া হয় তাহাজ্জুদের নামাজ নফল। আল্লাহ কোনটা বেশি পছন্দ করে? ফরজ আদায় করে যে নফল পড়ে। কেন আল্লাহ পছন্দ করে জানেন? আল্লাহ পাক বলে যে 5টা ওয়াক্তের আদেশ তো আমি দিয়েছি, আমার বান্দা পালন করেছে। আর তাহাজ্জুদের যখন সে নামাজ পড়েছে, আমি আল্লাহ বললাম ঘুমা, সে আমাকে রাজি করার জন্য ঘুমটাকে হারাম করে দিয়েছে। আমি আল্লাহ বললাম শীতকাল আছে, লেভের ভিতর তুই একটু ঘুমা, সকালে তোর কাজ আছে। বান্দা বলে যে না মওলা, তোমার জন্য তুমি সব দিয়েছো, আমার সবকিছু তোমার, আমি তোমাকে রাজি করার জন্য ল্যাব থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম। 30টা রোজা, 29টা রোজা রমজানের ফরজ, কিন্তু যখন মাসের রোজা, সাপ্তাহিক রোজা, বারের রোজা বান্দা রাখে, ওই নফলগুলা বান্দাকে আল্লাহ রহমতের কাছে নিয়ে যায়, কাছে নিয়ে যায়, কাছে। আল্লাহকে রাজি করার জন্য পরীক্ষা লাগবে, ধৈর্য ধরা লাগবে। ধৈর্য পরীক্ষা ছাড়া কখনো হয় না। পরীক্ষা 2 প্রকার, একটা হচ্ছে আল্লাহ দিয়েছেন, আপনি নিয়েছেন। আল্লাহ বিপদ দিয়েছেন, আপনি বিপদ পেয়েছেন, বিপদ নিয়ে আপনি ধৈর্য ধারণ করেছেন, এটা একটা। আরেকটা হচ্ছে আল্লাহকে রাজি করার জন্য নিজে নিজে করা। যদি একটু বোঝার চেষ্টা করি, একটু খেয়াল করবেন। আল্লাহ পাক বলে যে রমজানের রোজা রাখ, আমরা রাখলাম। 2 দিন পরে আমাদের কাছে কি জুমা। আল্লাহ জুমাটা দিলা কেন? রব বলে যে তোমরা মুসলমানদের জন্য এটা সাপ্তাহিক মিটিং। আরো জোরে বলেন। এবার কেউ এই মসজিদে, কেউ ওই মসজিদে, কেউ এই মসজিদে, যার যার সুবিধা মতো সে নামাজ পড়ছি আমরা। কারো সাথে কারো কোনো মিটিং হওয়ার, সাক্ষাৎ হওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা দিয়ে দিলেন তোমাদের জন্য, আমি আল্লাহ দিয়ে দিলাম বাৎসরিক ঈদের জামাত। এবার ঈদের জামাতে সবাই, ওই মসজিদের মুসল্লি, ওই মসজিদের মুসল্লি, ওই মসজিদের মুসল্লি, সবাই মিলে এক জায়গায় হচ্ছে ঈদগাহতে। এবার বিভিন্ন দেশে যারা মুসলমান আছে তাদের সাথে আমাদের যোগাযোগ হওয়ার, কোনো দেখা হওয়ার কোনো সুযোগ নাই। রব বলে যে হজের মিটিং দান করলাম, হজের দিন সবাই এক জায়গায় হয়ে যায় আরাফাতের ময়দানে। ওই জিনিসটার গুরুত্বটা আমাদের দিতে হবে। তো সেজন্য আমি অনুরোধ করব, জুমার দিন নিজে একটা দিন যদি একটু পরিশ্রম করতে না পারি, তাহলে নিজের কাছে তো নিজের লজ্জা। অন্তত 11টা, 11:30 বাজে যদি আমরা গোসল টোসল করে পরিষ্কার যা হওয়ার সবকিছু শেষ করে, আমাদের কানটা থাকতে হবে আজানের সাথে। প্রস্তুতিটা আগে থেকে রাখবো এইভাবে, আজানের আওয়াজ শোনার সাথে সাথে আমি ঘর থেকে বের হব মসজিদের দিকে। এখানে আর কোনো দাড়ি কমা হ্যাঁ চিন্তা করার সুযোগ নাই। আজান শুনবো, আমি মসজিদের দিকে চলতে থাকবো। এই অভ্যাসটা যদি করতে পারি, তাহলে পরিবর্তন আসাটা অনেক সহজ হবে। আল্লাহর একটা কুদরত হচ্ছে, আল্লাহ কারো কর্জ রাখে না, আল্লাহ কারো বাকি রাখে না। যে আল্লাহ সন্তুষ্টির জন্য যতটুক করবে, যতটুক ত্যাগ দিবে, যতটুক দিবে, তার চাইতে অনেক গুণ বেশি আল্লাহ তাকে রিটার্ন করবেনই করবেন। মনে রাখবেন, খাবার যা আপনি আমি বাজার হিসেবে আনি, অনেক সময় মেহমানরা এসে খাবার খায়। মেহমানরা কখনো আমাদের রিজিক খায় না, যার যার রিজিক সে খায়। আর প্রত্যেকটা মেহমান কোন ঘরে আসার সময় নিজের রিজিক নিয়ে আসে, সাথে আল্লাহ রহমতের ভান্ডার নিয়ে আসে। সুবহানাল্লাহ। সেজন্য দুনিয়ার নিয়মে আপনি যদি 10 কেজি চাউল থেকে দিতে থাকেন, কমতে থাকবে, দিতে থাকেন, কমতে থাকবে। যখন সেটা রবের সন্তুষ্টির জন্য দিতে থাকবেন, 10 কেজিটা একসময় আপনার 50 কেজিও আল্লাহ বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আবার আইআরএস আইও দেওয়ালুদ্দ ফিলানত ওয়াইউ ওদুন আইয়ারে দেওয়ালুদ্দ ফিলাত তো আতে কিলোটা এন্ড কাজর কত বদমাশে হইলে ডাক আছে না, ইয়া উকুক করে সাথ দেয়।
এনা আছে না পিটি এনজেন হনুমিককে ন লাগে মসজিদে তাইলে কি এই হন না বাজে ইন্নমা মসজিদে তাইলে কি মসজিদে তাইলে কি সত্যিকের হংসা শান্তি ছাড়া ঘুমাই না গরম মিতে ওষুধ খাই এরকম জানি হয় তাহলে মসজিদে তাইলে একা ঘুমাই নু বুঝনো নে অনে রহমতের ভিতর ঢুকে গিয়ে ইন্দে ঘুমাইতে অন্ড ওষুধ খাই এর দিন না খাই তারপর সারা রাত আচ্ছা না হন আবার আর মসজিদে মাত্র ঢুকি বসে দেয় উগ্র মানুষ সদ্দুর শান্তি তাইলে ঘুমাইতারে ইয়ান মসজিদে দাইলে বুঝিবে আল্লাহ শরীরে ইয়ান না মসজিদে কেন লাগানোর চেষ্টা করি আর কি বুঝাতে পারলাম না হতা ইয়ান হয় মানে আইয়েরা দেওয়াল ধরে ঘুম না যাই আবার ঘুমাইয়ে দে ঘুমিয়ে রাইস্তু দন সুন্দর করে বইয়ের হুজুর আলোচনাও নিবেন প্রত্যেক জুমার যদি একখান মাসালা শিখা হয় অন্তত মাসে 4 মাসালা এই শিখি বেল্লাই আল্লাহ রসুল আরারে এই ক্লাস ইন দিয়ে দেয় আচ্ছা দাদার বয়সে বুঝে এখন নার্সারিত পড়ে সরম ন নার্সারি মিদে এখন হাফ প্যান্ট পিন্দিবে যে দাদা যদি লাল দাড়িওয়ালা যায় সরম ন এন্ড শিক্ষা হয় না নয় এন্ডারসন বুড়ো জোয়ান বুড়ো বেগুন এক জায়গাতে শিখে তখন সরম নাই তখন সরম লাগেন না শিখতে হনো সরম লাগেন না আল্লাহ আরারে ক্লাস দিয়ে দেয় ক্লাস প্রত্যেক জুমাত এই জিনিস করিবার চেষ্টা করিবেন আর হতা কষ্ট নলিন বাচ্চু মার হদিনও ভাই অর্ধেক এই তো সময় বাকি আছে তো অর্ধেক জুমা শেষ করি আর মিলাদ কিয়াম মুনাজাত করি রে নিজের পরিবার পরিজন যারা খবরস্থ আছে যাইরে সামনাসামনি জিয়ারত করজুম নফাইলে দূরত্ব আজি অনেক ইতার আল্লাহ দোয়া করিবেন এক সময় উইতারা অনল্লাহ দোয়া করিব কালাল দিল্লে হাবাই অনে ইন্দি হাবাইউন আল্লাহ অন্যরে দিয়ে অনরা হাবাই বুইন নিশ্চিত আল্লাহ বাকি নরা হে সুবহানাল্লাহ না হয়